জামাত ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর বরাবর চিঠি দিয়েছেন রোবায়েত ফাতেমা তনি। নারী রাজনীতিক নেতৃত্ব নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি উঠেছে। সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। শুক্রবার ২০শে ফেব্রুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব ও আলোচিত উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনি চিঠির বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, সংগঠনের আহ্বায়ক নীলা ইসরাফিলের স্বাক্ষরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদনটি পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে তনি দাবি করেন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবে না এমন অবস্থান ব্যক্ত করেছেন। তার ভাষ্য অনুযায়ী এটি দলটির ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষপূর্ণ। তনি বলেন, এই ধরনের অবস্থান সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮ বর্ণিত সমতা ও বৈষম্য বিরোধী বিধানের পরিপন্থী। তার দাবি, নির্বাচন আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয় তবে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। একই সঙ্গে ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়। নারী নেতৃত্ব ও সাংবিধানিক সমতার প্রশ্নে এই দাবি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। তবে সংগঠনটি জানিয়েছে, প্রয়োজন হলে তারা এ বিষয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে। রুবায়েত ফাতেমা তনির এই মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন।